সোদপুরের বাসিন্দা এক যুবতীর উপরে অমানবিক নির্যাতন। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অভিযুক্ত হাওড়ার বাসিন্দা, নির্যাতিতার পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে পাশবিক অত্যাচারের শিকার হচ্ছেন ওই তরুণী। বর্তমানে তিনি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সোদপুরের 3 নম্বর দেশবন্ধু নগরের বাসিন্দা ওই নির্যাতিতা পরিবারের আর্থিক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন অল্প বয়সে। সংসারের অভাব দূর করতে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন তিনি। কাজের সূত্রে তার পরিচয় হয় হাওড়া ডুমজুরের বাসিন্দা আরিয়ান খানের সঙ্গে। অভিযোগ, গত 31শে ডিসেম্বর আরিয়ান খান কাজের নাম করে নন্দিনীকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে গিয়ে ওই যুবকের অশ্লীল প্রস্তাব দেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় নন্দিনীর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। পরিবারের অভিযোগ, শুধু আরিয়ান নয়, তার মা শ্বেতা খান এবং বোন জয়া খানও এই বর্বর নির্যাতনে সক্রিয়ভাবে অংশ নেয়। শুধু তাই নয়, সামনে আসে আরো গুরুতর অভিযোগ। লোহার রড দিয়ে মারধর করা হয় নির্যাতিতাকে, হাত পা এবং দাঁত ভেঙে দেওয়া হয় নির্যাতিতার। এমনকি দিনের পর দিন ঘরে আটকে রেখে খেতে দেওয়া হয়নি তাকে। এছাড়াও তার লোহার রড ঢোকানোর চেষ্টা করা হয়, পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তাকে বলা হয়েছিল ঈদের দিন তাকেও কুরবানি দেওয়া হবে। আর এভাবেই চলতে থাকে অকথ্য নির্যাতন। এরপর 6 জুন ভোরে কোনো রকম ভাবে পালিয়ে বাড়ি ফিরে আসেন ওই নির্যাতিতা। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। নির্যাতিতার পরিবার এই ঘটনার বিরুদ্ধে খড়দহ থানার পুলিশের দ্বারস্থ হয়েছে। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানান, ঘটনায় অভিযোগ হয়েছে, অর্থাৎ খড়দা থানায় এফআইআর করা হয়েছে। সেই এফআইআর ট্রান্সফার করা হয়েছে হাওড়া থানায়। বিষয়টি যেহেতু হাওড়া থানার অধীনে, তাই হাওড়া থানার পুলিশকে পাঠানো হয়েছে তদন্তের জন্য। হাওড়া থানায় এফআইআর হয়েছে এই ঘটনায়। এছাড়াও নির্যাতিতা মহিলার শারীরিক পরীক্ষা করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। দিদি, ঘটনাটা কি ঘটেছিল? আমার ঘটনাটা ঘটেছিল, আমার মেয়েকে ক্যাটারিংয়ে কাজে বলে নিয়ে গেছিল। কে নিয়ে গেছিল? মহিলাটা। মহিলা আর কে ছিল তার সাথে? আরিয়ান খান। আরিয়ান খান। তারপরে নিয়ে গিয়ে বাজে কাজের জন্য নাবাচ্ছিল। তখন আমার মেয়ে বললো, আমি বাজে কাজ করব না, আমাকে বাড়ি দিয়ে আসো। প্রথম কিছুদিন তো ইভেন্ট ম্যানেজমেন্টেরই কাজ দিয়েছিল, ক্যাটারিংয়ে কাজ করতো। তারপরে এই কাজে নাবাচ্ছিল। তখন আমার মেয়ে বললো, আমি এই কাজগুলো করব না, আমাকে বাড়ি দিয়ে আসো। বাড়ির বদলি ওনার বাড়িতে রেখে ওনাকে টর্চার করতো। এত টর্চার করতো না, আমার মেয়ে ফেটে এইগুলো রড দিয়ে মেরে কেটে কুটে, এখানে পায়ে কেটে কুটে একাকার করে দিচ্ছে। আমার মেয়ের শুধু ওরা কি বলতে চাচ্ছিল? ওরা কেন মেয়েটাকে দিয়ে এরকম? ওরা মেয়েটাকে কি অন্য কোনো ধরনের ব্যবসা লাগাতে চাইছিল। তখন আমার মেয়ে বলল, আমি এই ব্যবসা করব না। তারপরে আমার মেয়ে আসতে পারলো না, মোবাইল ভেঙে দিয়েছে। ওকে দিনের পর অত্যাচার করেই যাচ্ছে আমার আরিয়ান খানের মা। তারপরে কোনো সীমা পার হয়ে গেল। তখন আমার মেয়ে বেরোবে কি করে? ওনাকে সিসি ক্যামেরার মধ্যে রেখেছিল, তালা বন্ধ করে রেখেছিল, তো বেরোতে পারছিল না, আমাদের সাথে যোগাযোগ ছিল না। তখন কালকে দিনটা ও ছেলেটার মা বলেছিল, বকরিদ আছে, তোকে ঈদের সময় তোকে কাটবো। তা আমার মেয়ের কানে কথাটা ঢুকে গেছে। ও কত জোর করে চাবিটা খুলে পালিয়ে বেরিয়ে আসলো। আসার পরে আরিয়ান খানের দিদা ছিল, দিদার কাছে গেল। ওর দিদা বলে সাহায্য করেছে, বলেছে তুই পালিয়ে জামা। ওর দিদার কাছে 100 টাকা নিয়ে কীভাবে এসছে আমার মেয়ে আমরা বুঝতেই পারছি না। আমার মেয়ের কোনো অঙ্গে কোনো জিনিস আছে বলে। খড়দহ থানায় কোন থানায় অভিযোগ জানিয়েছেন? খড়দা থানা টেস্টমেন্ট করলো, ওরা সাগর দত্ততে নিয়ে গেল, সব করলো। এখন সাগর দত্ততে আমার মেয়ে ভর্তি আছে। কি চান, কি দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে? আমি চাই ওনাকে এরম শাস্তি দিন যেন ঘুরে না আসে, কোনো মেয়ের সাথে যেন না হয়। আরিয়ান খান কি আপনার মেয়ে শ্লীলতাহানি বা ধর্ষণ করারও চেষ্টা করতো? না, এসব করেনি। ছেলেটা ঢুকতো না, ছেলেটার মায় ওকে অত্যাচার করতো। ছেলেটা কোনো সাপোর্ট করতো না। ঘটনাটা ঘটেছিল গতকাল। মেয়েটির মা আমার কাছে আসে, সে বলে যে মেয়ের খুব শরীর খারাপ, একটা অটো বা টোটোর কিছু ব্যবস্থা করে দাও। তো আমি যথারীতি একটা টোটো ডেকে দিই। টোটো দেখে নাম মেয়েটির? নন্দিনী রাও। তারপর টোটো ডেকে দেওয়ার পর বলি যে মেয়েকে নিয়ে আসো, তাহলে টোটো করে নিয়ে যাও। এবার মেয়েকে যখন এসছে তখন দেখছি মেয়েটি হাঁটতে পারছে না, খুবই অবস্থা খারাপ। চুল কেটে দিয়েছে মেয়েটির বুকে,
গায়ে হাত পা সিগারেটের ছ্যাঁক দিয়েছে, বুকে সিগারেট মোমবাতি দিয়ে ছ্যাঁকা দিয়েছে, কামড়ে দিয়েছে হাতে, পা দুটো হাঁটুগুলো ফুলে গেছে। তো যথারীতি আমি হসপিটালে যখন পাঠাই, বলরাম হসপিটালে, ওখান থেকে কি জানতে পারলেন? জানতে পারলাম বলতে যে ইভেন্টের কাজ দেবে বলে ওকে নিয়ে যাওয়া হয়েছিল হাওড়ায়। কোনো একটি ছেলে যার নাম হচ্ছে আরিয়ান খান, সে ইভেন্টের কাজ দেবে বলে নিয়ে যাওয়ার পর তার মায়ের কাছে তার মা বলে যে ইভেন্টে না, তোকে বারে কাজ করতে হবে, তার প্রশিক্ষণ আমরা দিয়ে দেবো। কিন্তু মেয়েটি যখন সম্মত না হয়, তখন মেয়েটিকে মানে বীভৎসভাবে মারধর করা হয়, বাড়িতে আটকে রাখা হয়, বলে যখন বাইরে কাজ করবি না তাহলে আমার বাড়ির কাজ কর। বাড়ির কাজ করতে গিয়ে তাকে মানে বীভৎস মারা হয়, গরম চাটু দিয়ে তার মেয়েটার মুখে পর্যন্ত ছ্যাঁকা দিয়ে দিয়েছে, মানে বীভৎসভাবে অত্যাচার করেছে। গোপনাঙ্গে মেয়েটির কাটারি দিয়ে কোপ দিয়েছে। এখন প্রশাসনের কাছে কোথায় যাওয়া ভর্তি হয়েছে, আছে এই মুহূর্তে? এই মুহূর্তে সাগর দত্ত হসপিটালে। প্রশাসনের দ্বারস্থ হয়েছে? প্রশাসনের কাছে গেছিল ওর মা বাবা, তো প্রশাসন শুনলাম যেটা যথেষ্ট সাহায্য করেছে, সহযোগিতা করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং খড়দহ থানা।